ভারতবর্ষে একজন আল্লাহর ওলি আসছিলেন, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। নাম তো শুনছেন, আমরা কিতাবে পেয়েছি। ওনার হাতে হাত রেখে বিধর্মীরা মুসলমান হয়েছে পাইকারি দরে। 90 লক্ষ কাফের, 90 লক্ষ মুশরিক ওনার হাতে হাত মিলাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহওয়ালা ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, বুজুর্গ ব্যক্তি ছিলেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই। ওনার ওস্তাদ ছিলেন, বলেন তো ওনার ওস্তাদের নাম কি? ওসমান হারুনি। যাক, অর্ধেক কইলেও তো কইছেন, আমার সহযোগিতা করছে। ওসমান হারুনি মুরব্বী মানুষ, একবারে বুড়া হয়ে গেছে। মরণের কিছুদিন আগে উনি চিন্তা করতেছে কোন সময় জানি মইরা যায়। তা আমি এতদিন ফিরসাবগিরি করলাম, মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিলাম, মুরিদ বানাইলাম, এখলাসের বয়ান করলাম, কিন্তু কার ভিতরে এখলাস আছে এটা তো আমি জানি না, এটা জানে কে? আল্লাহ। আমার ভিতরে এখলাস আছে না নাই এটা আপনারা কেউ বলতে পারবে? এটা জানে কে? আমার মনের খবর আল্লাহ জানে। তো উনি চিন্তা করতেছেন যে আমি যে বুড়া হয়ে গেছি, আমি যে মরে যাবো গা, কোন সময় জানি মারা যায়, রুহু চলে যায়। তা আমার জাওনের আগে তো খেলাফতের দায়িত্বটা একজনকে দেওয়ার দরকার, খলিফা বানায় যাওয়ার প্রতিনিধি। আমার দায়িত্ব যেন আমার মরণের পরে যেন আমার দায়িত্ব পালন করতে পারে, কিন্তু কাকে দিব এইটা নিয়ে ওনার ভিতরে একটু সমস্যা। যে যার ভিতরে এখলাস আছে ওই লোকটাকে দিতে হবে, তাহলে আমার দায়িত্বটা সঠিকভাবে পালন করব, ঠিক না? আর যদি এখলাস ভিতরে না থাকে তাহলে খালি মাল কামাইব। অনেক ফির সাহেব আছে, অনেক ফির আছে, মুরিদরা কি নিয়ে আসতেছে হেডার মিশাইতে, ঠিক কিনা জোরে বলে। মুসি দেখবেন আপনি যতই টাই ভরেন, টাইয়ের দিকে মুসি চাইতো না, কে লেগে? হ্যাঁ, টাইয়ের কোনো দরকার না, হ্যাঁ চাই থাকবে আপনার জুতার দিকে। মুসির কাম হইল কার জুতা ময়লা, কার জুতা ছিঁড়া, এই জন্য আপনি যান আর আমি যান, মুসি কিন্তু এই কোমরের উপরে হানি দেখে না, মুসি কোমরের নিচে চাইয়ে থাকবো, চাইয়ে থেকে দেখবো কার জুতাটা ময়লা আছে, কারটা কিনারটা ছিঁড়া গেছে গা। ছিঁড়া থাকলে ওই ডাক দিব, চাচা আপনার জুতাটা ছিঁড়া, আসেন আসেন, অল্প টাকা দিয়ে এটারে মেরামত করে দিব, সুন্দর বানাইয়া দিব। মুসির যেমন টার্গেট হলো মানুষের জুতা, বন্ড ফিরদের টার্গেট হলো হাদিয়া, ঠিক কিনা জোরে বলে। বন্ড ফির যারা, তাদের বিরুদ্ধে আমি বক্তৃতা 1988 সন থেকে দিতেছি, এখন 2025। যতদিন আল্লাহ হায়াত রাখে ততদিন দিয়ে হয়ে যাব। কিন্তু সঠিক পথের পথিক যারা, যাদের দাওয়াতে হাজারো মানুষ বেনামাজি হয়েছে, বাপমার খেদমত করে না, ফির সাহেবের কাছে যাওয়ার পরে বাপমার খেদমত করে, আগে দাড়ি ছিল না এখন দাড়ি রাখছে, ইসলামের পথে আসছে, তাদের বিরুদ্ধে আমার কোনো বক্তৃতা নাই, ঠিক কিনা জোরে বলে। যারা বন্ড, যাদের দরবারে শিরিকের গুনাহ হয়, তাদের বিরুদ্ধে বলতেই হবে, ঠিক কিনা জোরে বলে। আর হক কথা বলার কারণে যদি কেউ আমার দাওয়াত না দেয়, না দিবে, ঠিক কিনা জোরে বলে। রিজিকের মালিক আল্লাহ। খাজা ওসমান হারুনি চিন্তা করতেছেন, যদি এমন এক লোকের কাছে আমি দায়িত্ব দেই যেই লোকের ভিতরে এখলাস নাই, তো হ্যাঁ খালি মাল কামাইব, মানুষের চরিত্র সংশোধনের চেষ্টাই সে করবে না, তো এখন কারে দেওয়া যায়? তো কেমনে কেমনে জানি ওনার ভিতরে একটা বুদ্ধি আসছে, এটা আল্লাহই মনে হয় দিছে। উনি এশার নামাজ পইরা মেম্বরের মধ্যে দাঁড়াচ্ছে, দাঁড়াইয়া উনি একটা ঘোষণা দিছে। ঘোষণাটা হলো, হ্যাঁ মুসল্লি ভাইয়েরা শোনো, আগামীকাল ফজরের নামাজ জামাতের সাথে এই মসজিদের ভিতরে আইসা আমার সাথে যারাই, আমার পিছনে ইক্তেদা করে যারাই ফজরের নামাজটা পড়বে,
কিয়ামতের দিন আমার সাথে ওই লোকগুলো মাওলার জান্নাতে যাবে। ঘোষণা একটা দিয়ে দিছে, এটা হলো টেকনিক। কিন্তু খবরদার, এই যে ঘোষণাটা দিলাম, এই ঘোষণাটা যদি একজন আরেকজনের কাছে প্রচার করে দাও, তাহলে যেই লোকটা প্রচার করবা এই লোকটা কিন্তু আল্লাহর জাহান্নামে যাইবা। এটা করা যাবে না। তোমরা যারা শুনছ এতটুকুনি সীমাবদ্ধ। যারাই ফজরের নামাজ আমার পিছনে পড়বে জামাতের সাথে, এই লোকগুলোকে নিয়ে আমি ওসমান হারুনি কিয়ামতের ময়দান থেকে সোজা আল্লাহর জান্নাতে যাব। এইবার বাবা চিন্তা করে, দ্বিতীয় কথাটা যদি আল্লাহর ওলি না বলতেন, তাহলে আমার 4টা ছেলে আছে, একটা ছেলেও তো নামাজ পড়ে না, আমি এনে শুধু নামাজ পড়ি। তাহলে ফজরের নামাজটা 4টা ছেলেরে আইনা যদি খালি পড়াইতাম 1 ওয়াক্ত নামাজ, তাহলে বাপ বেটা 5 জন মিল্লা কিয়ামতের ময়দানে হুজুরের পিছনে পিছনে বেহেশতে যাইতাম। সন্তান চিন্তা করে, এই ঘোষণাটার পরে যদি ওইটা আবার নিষেধ তিনি না করতেন, তাহলে আমার বাবা বুড়া মানুষ আজকে আসে নাই, ফজরের নামাজটা নিয়ে আসতাম পড়ার জন্য, বাপ বেটা 2 জন আল্লাহর জান্নাতে চলে যাইতাম। ফেস একটা লাগাই দিছি। এই খবরটা যদি একজন আরেকজনের কাছে পৌঁছিয়ে দাও, তাহলে যে হই যাইব, হ্যাঁ দোজো যাইব, বেহেশত যাইতে পারত। এই খবর প্রচার হয়ে গেল, যার যার বাসায় চলে গেলেন। সকাল বেলায় আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি উনি মসজিদের ভিতরে আসবেন। এইবার বারান্দা থেকে অনেক দূরে তাকায় দেখে মসজিদের ভিতরে কানায় কানায় মুসল্লি দিয়া ভরা, বারান্দাও ভরপুর হয়ে গেছে। সামনে যে বিশাল বড় একটা মাঠ ছিল, পুরা মাঠ কানায় কানায় ভরে গেছে। ঈদের জামাত অথবা জানাজার জামাতেও এত লোক হয় না যত লোক হইছে আজকে ফজরের নামাজে। সুবহানাল্লাহ। হুজুর বুঝতে বাকি রয় নাই যে আমি যে বলছিলাম যে যারাই আমার পিছনে নামাজ পড়বো ফজরের, এই লোকটা আমার সাথে আল্লাহর জান্নাতে যাইব। এই খবরটা গ্রামের মানুষ জাইনা লেছে, যে কোনো একজন এটা প্রচার করছে। যদি প্রচার না করতো তাহলে এই এত লোক হয় কেমনে? ঈদের জামাত তো এত লোক হয় না। তাহলে এইগুলিও আসছে বেহেশত যাওয়ার লেগে, ঠিক না? কিসের জন্য? বেহেশত যাইব। এইবার আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি বহু কষ্ট করে মুসল্লিদের ভিতর দিয়া মেহরাব পর্যন্ত গেলেন, ফজরের নামাজটা পড়াইলেন। পড়াইয়া আবার মিম্বরের মধ্যে দাঁড়াইলেন, দাঁড়াইয়া বললেন, ও মুসল্লি ভাইরা, গত রাত্রে আমার ঘোষণাটা কারা কারা শুনছিল একটু হাত উঁচু করো। দেখা যায় 1-150 মুসল্লি হাত উঁচু করছে, কারণ এরাই এশার নামাজটা পড়ছিল। হাজার হাজার মুসল্লি তারা চুপচাপ বসে আছে। হে মুসল্লি ভাইরা শোনো, আমি বলছিলাম যারা আমার পিছনে ফজরের নামাজ পড়বে এরা আল্লাহর জান্নাতে যাবে, আমার সাথে আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু এর কিছুক্ষণ পরে যে আবার আরেকটা ঘোষণা দিয়েছিলাম, এই খবরটা যারাই প্রচার করবে তারা মাওলার জাহান্নামে যাবে, এটা কি তোমরা শোনো নাই? কয় হা হুজুর শুনছি। শুনছি দেখাই তো নিজের সন্তানকে দাওয়াত দেই নাই, কারণ নিজের সন্তানকে যদি ফজরের দাওয়াত দেই সন্তান আল্লাহর জান্নাতে যাবে, আমি দাওয়াত দেওয়ার কারণে মাওলার জাহান্নামে যাব, এই জন্যই তো দেই নাই। আল্লাহর ওলি বলতেছেন, তাহলে অবশ্যই তোমাদের ভিতর থেকে একজন না একজন দাওয়াতরা দিয়েছে। যেই লোকটা দাওয়াত দিছে এই লোকটা একটু দাঁড়াও তো দেখি, তোমার চেহারাটা দেখি। দেখা যায় মসজিদের ভিতরে কোনো লোক দাঁড়ায় নাই, সব বসা আছে। বারান্দার এক কোণারে একটা যুবক দাঁড়ায় রয়েছে, বয়স তার 23 বছর।
কত বছর? আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি তাকায় দেখেন এই যুবক ছেলেটা, যে লোকটা দাঁড়ায় রয়েছে এটা আর কেহ নয়, এই লোকটা হলো খাজা মঈনুদ্দিন চিশতি। রে যুবক খাজা মঈনুদ্দিন, তুমি কি তাহলে হাজার হাজার মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে দাওয়াত দিয়েছ? হ্যাঁ হুজুর, এই কাজটা গত রাত্রে আমি করছিলাম। কয় তুমি আমার কাছে আসো। আল্লাহর ওলির কাছে যখন আইসা খাজা মঈনুদ্দিন চিশতি যুবক ছেলেটা দাঁড়াইছি, আল্লাহর ওলি বলতেছি, বাবা রে, তোমার ভিতরে মনে হয় জাহান্নামের আগুনের ভয় নাই। তুমি যে এতগুলো মানুষ দাওয়াত দিয়েছো, যারা এই নামাজে আসছে, জামাত পড়ছে, তারা মাওলার জান্নাত যাবে। তুমি দাওয়াত দেওয়ার কারণে তুমি জাহান্নামও যাইবা। তোমার ভিতরে কি জাহান্নামের আগুনের ভয় নাই? দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি প্রখরতাভাবে জাহান্নামের আগুন। হ্যাঁ যুবক, তাহলে তুমি কেন এতগুলো মানুষকে দাওয়াত দিলা বলো? এই যুবক বলতেছে, গো আল্লাহর ওলি, আমি তো এশার নামাজ আপনার পিছন থেকে পয়রা বাড়িতে গেছি। বাড়িতে গিয়া খানা দানা কইরা ঘুমানোর জন্য বিছানার মধ্যে শুয়েছি, কিন্তু আমার ঘুমে ধরে না, চিন্তা আসতেছে কি করব, দাওয়াত দিব কি দিব না, দিব কি দিব না। এই চিন্তা আর টেনশনের ভিতরে 2-3 ঘন্টাই চলে গেছে। ওগো আল্লাহর ওলি, সর্বশেষ আমি সিদ্ধান্ত নিলাম, আমার এলাকায় পথভ্রষ্ট হাজার হাজার মানুষ আছে, আমি যদি তাদেরকে ফজরের নামাজের দাওয়াতটা দেই, হাজার হাজার পথভ্রষ্ট মানুষগুলো তো আমার দাওয়াত দেওয়ার কারণে আল্লাহর জান্নাত যাবে, আর আমি একা না হয় মাওলার জাহান্নাম হয়ে গেলাম। আমি একা না হয় আল্লাহর জাহান্নাম হয়ে গেলাম। আমার একা জাহান্নামের বিনিময় আমার এলাকার হাজার হাজার মানুষ যদি আল্লাহর জান্নাত যাইতে পারে, এটাই তো উত্তম হবে। এই জিনিসটা খেয়াল করে হারিকেনের বাতি জ্বালায়া মানুষের দুয়ারে দুয়ারে গিয়া সারা রাত ফজরের নামাজের দাওয়াত দিয়েছি। এই কাজটা আমি করেছি, আমার মনে হয় মুসল্লিদের ভিতরে আর কেউ করে নাই। এইবার খাজা ওসমান হারুনি চিন্তায় পড়ে গেলেন, এতগুলি মানুষকে তুমি দাওয়াত দিয়েছো, তুমি জাহান্নামে যাইবা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর, আসলে ঘটনা হলো আমি বালেগ হওয়ার পর থেকে আজ পর্যন্ত যত রাকাত নামাজ পড়েছি, আল্লাহর কসম, 1 রাকাত নামাজও জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য পড়ি নাই, আর মাওলার জান্নাত যাওয়ার জন্য 1 রাকাত নামাজও পড়ি নাই। শুধু নামাজ নয়, রোজা বলেন, যা বলেন, যত ইবাদত বন্দিগি, সব ইবাদত বন্দিগি আমার মাওলারে খুশি করার জন্য করছি। জান্নাতের লোভেও করি নাই, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য করি নাই। আমার আল্লাহ যদি আমার প্রতি রাজি এবং খুশি হয়ে যায়, রাজি খুশি হইয়া আমার আল্লাহ যদি আমার জাহান্নামও দেয়, ওই জাহান্নামে 1000 বার যাইতে রাজি আছি। কিন্তু আমার মাওলা যদি আমার প্রতি নারাজ হইয়া আমার আল্লাহ যদি আমার জান্নাত দেয়, এমন জান্নাতের দরকার আমার নাই। আমার জীবনে যত ইবাদত বন্দেগী করছি, সব ইবাদত বন্দেগী আমার আল্লাহকে খুশি করার জন্য করছি। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রব্বিল আলামিন। আমার নামাজ, আমার হজ, আমার যাকাত, আমার কুরবানি, আমার ইবাদত বন্দেগী, আমার হায়াত, আমার মওত, সব কিছু একমাত্র আমার মাওলার জন্য। ঠিক কিনা জোরে বলে? এইবার খাজা ওসমান হারুনি চোখে
পানি পড়ে গেছে, ছেলেটাকে টাইনা বুকের মধ্যে জড়ায় ধরছে। এরা যুবক, আসলে কে জান্নাতও যাবে কে জাহান্নামও যাবে এটা তো একমাত্র আমার আল্লাহই জানে। আমার জিন্দেগির সব ইবাদত যদি আল্লাহ বরবাদ করে আমার জাহান্নাম দেয়, কিচ্ছু করার নাই। আমি কি জান্নাতি না আমি জাহান্নামী এটা মরণের আগে বলা সম্ভব না। আমি একটা টেকনিক অবলম্বন করছি। আমি এটা বলার কারণ হলো, আমার দেখার বিষয় হলো আমার মুসল্লিদের ভিতরে কার ভিতরে ইখলাস আছে, কোন মানুষটা জাহান্নামের আগুনের ভয়ে নামাজ পড়ে, কোন মানুষটা জান্নাতের লোভে নামাজ পড়ে, আর কোন মানুষটা একমাত্র শুধুমাত্র আমার আল্লাহর জন্য নামাজ পড়ে। এটা দেখাইছিল আমার উদ্দেশ্য। হ্যাঁ যুবক, এখন দেখতেছি আমার এলাকার সব মুসলমান জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজ পড়ে আর জান্নাতের লোভে নামাজ পড়ে। একমাত্র তুমি আসরে যুবক আমার আল্লাহকে খুশি করার জন্য তুমি ইবাদত বন্দেগী করো। এইটাই আমার মুখ্য উদ্দেশ্য ছিল রে বাবা। ও বাবা, কার উপরে খেলাফতের দায়িত্ব দিব, কারে ফিসাব বানাইব, কোন সময় জানি আমি মরে যাই, এই টেকনিক অবলম্বন করার পিছনে কারণ একটাই, ইখলাসওয়ালা মানুষটা আমার খুঁজে বের করা। যদিও তোমার বয়স কম, বয়স মাত্র 23-24 বছর। হ্যাঁ যুবক, এরপরেও রে বাবা আমি আমার খেলাফতের দায়িত্বটা তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার জোরে বলেন। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের যত ইবাদত বন্দেগী যে বসে আছি কারে খুশি করার জন্য? না গরুর গোশত দিয়ে খিচুড়ি খাওয়াইবো? ভাড়া দিছে যাবার সময় ভাড়া দিব না, কিছুই না। তাহলে এতগুলি মানুষ আপনারা আসছেন একমাত্র শুধুমাত্র আমার মাওলারে খুশি করার জন্য, ঠিক কিনা জোরে বলে? এই যে গত রাত্রে আমরা সারা রাত ইবাদত বন্দেগী করলাম, কারে খুশি করার জন্য? একজনকে খুশি করা। উদ্দেশ্য, টার্গেট একটাই, উনি কে? উনি আল্লাহ, ঠিক কিনা জোরে বলে? ভাইয়ের আমার, আমাদের হায়াতের ভিতরে, অল্প হায়াতের ভিতরে খুব খেয়াল করে শুনবেন, কোটি 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 বছর যারা জাহান্নামে যাবে জাহান্নামের ভিতরে থাকবে, যারা জান্নাতে যাবে জান্নাতের ভিতরে থাকবি। অনন্ত অসীম কাল যে আখিরাতের শুরু আছে, কোনোদিন শেষ হবে না। ওই আখিরাতের দিকে আমরা দাবিত হচ্ছি, আমরা সামনে আগাচ্ছি, ঠিক কিনা জোরে বল? এই মঞ্চে বসে আমার উস্তাদ মরহুম সাদত আলী গোলজারি সাহেব বয়ান করে নাই? সভাপতি ছিলেন না? কোঅপারেটিভ 7 দিন ব্যাপী সম্মেলন, হুজুরে সব সময় সভাপতি থাকতেন। কি সুন্দর চেহারা, হাসি মুখে কথা বলতেন। কোথায় চলে গেলেন? আর কি আসবেন জীবনে? দেখা যাবে ওনার মতন মানুষ দেখা যাবে না। এই যে গেছে তো গেছি। মরহুম আব্দুল গাফফার সাহেব হুজুর আমাদের এলাকায়, আমি তখন ছোট্ট, ওনার কত সুন্দর আলোচনা আমরা শুনছি। মরহুম এরপরে আমিনুল ইসলাম হুজুর, কত সুন্দর আলোচনা ওনারা করতেন। কোথায় চলে গেলেন? সাইদি সাহেব হুজুর, ওনার বয়ানে হাজার হাজার বিধর্মী মুসলমান হয়েছে কালিমা পড়ে, ঠিক কিনা জোরে বলে? ওনার মৃত্যুটা যদিও স্বাভাবিক হয় নাই, ইনজেকশন দিয়ে ওনাকে মারা হয়েছে, শহীদ করা হয়েছে। ওনার টার্গেট ফিল আপ, ওনার টার্গেট ছিল আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিকা রব্বুল আলামিন। মরণ তো একদিন আমারও হবে, কিন্তু সাধারণ মরণটা আমি তোমার কাছে চাই না। সব মাহফিলে উনি বলতেন, মাওলা তুমি আমার শহীদি মরণ দিও। এই সাইদি সাহেব হুজুর শহীদি মরণ আল্লাহর কাছ থেকে চেয়ে আনছেন, এই জন্য ওনাকে শহীদ করা হয়েছে ইনজেকশন দিয়া, ঠিক কিনা জোরে বলেন? ওনার মতন মানুষ, ওনার কণ্ঠে
বর্তমান বাংলাদেশে অনেক হুজুরাই আলোচনা করে, কিন্তু দ্বারে কাছেও যাইতে পারে নাই। ঠিক কিনা জোরে বলে? ওনার বয়ান সকালবেলায় হইল 50,000 লোক, বিকালবেলায় হইল 50,000 লোক, রাত 12টার পরেও হলো লক্ষাধিক লোক। ঠিক কিনা জোরে বলে? এই মানুষটাও দুনিয়ায় ছিল, কিন্তু আজকে কবরের বাসিন্দা হয়ে গেছে। কেহ নাই, আমরাও থাকবো না। আজকে বয়ান করতেছি, আপনারা আমার বয়ান শোনার জন্য বসে আছেন, শুনতেছেন। এমন একদিন আসবে, শুনবেন যে চলনার ছোট্ট গুলজারি হুজুরটা উনি মারা গেছে। ঠিক কিনা জোরে বলে? আর কোনোদিন ফিরে আসতে পারবো না রে ভাই। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামানোর জায়গা। যুবক বন্ধুরা, তোমরা একটু খেয়াল করে আমার 10টা মিনিটের আলোচনা শোনো। তুমি মনে করছো এখনো তুমি বুড়া হও নাই, বিবাহ শাদী করো নাই, ছেলে সন্তান হয় নাই, বৃদ্ধ হও নাই, নামাজ পড়ার কি দরকার আছে? বয়স তো আমার সামনে আছে। ওই যুবক রে, তোমার বাড়ি যে এলাকায় হোক, ওই এলাকায় তোমার সে বয়স কম এমন অসংখ্য যুবকের জানাজার নামাজ তুমি নিজে পড়ছ। তাহলে কিসের এত টেনশন? কিসের এত বড় বড় আশা? আমি আরো বাঁচবো, আরো বাঁচবো। না না না, এই আলোচনা আমার জিন্দিগির শেষ আলোচনাও হতে পারে রে ভাই। আপনার বসাটা জিন্দিগির শেষ বসাও হতে পারে। এই মাহফিলটা অনেকের জন্য জিন্দিগির শেষ মাহফিলও হতে পারে। এই জন্য অল্প হায়াতের ভিতরে অনেক সওয়াব কামাইতে হবে। ওই সওয়াবগুলো নিয়ে যেন আমরা পরকালে শান্তিতে থাকতে পারি, কবরের জগতে শান্তিতে থাকতে পারি। এই জন্য বিশ্ব নবী বলছেন, আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়াটা হলো আখিরাতের ফসল কামানোর জায়গা। যা সওয়াব কামাইবা দুনিয়ায় কামাও, মরণের পরে 1000 বার চেষ্টা করে ওরে বান্দা একটা সওয়াব কামাইতে পারবা না। ঠিক কি নজরে বলে? একটা সওয়াব কামাইতে পারবা না, একটা গুনাহও কামাইতে পারবা না। এটা হলো আখিরাত। আল্লাহর হাবিব বলেন, এ সাহাবীরা শোনো, সূর্য উদয় হয় পূর্ব দিক দিয়ে, সন্ধ্যার সময় অস্ত যায় পশ্চিম দিক দিয়া। তোমাদের চোখের সামনে সূর্যটা উঠতেছে, ডুবতেছে, যাইতেছে। ঠিক কিনা জোরে বলেন? এটার মধ্যে কোনো সন্দেহ আছে নি মুরব্বী? কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব বলেন, পূর্ব দিক দিয়া সূর্য উদয় হয়, পশ্চিমে গিয়া ডুবে অস্ত যায়। এইটা যেই রকম সত্য, এর চেয়েও আরো 1000 গুণ বেশি সত্য আখিরাত আছে। এর চেয়েও বেশি সত্য কবরের আযাব আছে। এর চেয়েও বেশি সত্য কিয়ামতের ময়দান হবে। সূর্যের চেয়েও বেশি সত্য জাহান্নাম আছে, জান্নাত আছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আমার নিজের চোখে মেরাজের রাত্রে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আমি দেখে আসছি। জান্নাতরা ঘুরায়া ঘুরায়া জিব্রাইল আমারে দেখায় দিছে। আল্লাহু আকবার বলে। এই জান্নাতের বয়ান সাহাবায়ে কেরামদের সামনে এসে বলছেন, আমার নিজের চোখে আমি দেখে আসছি। জাহান্নামের বয়ান হাদিসের ভিতরে আসছে, নবীজি বলছেন আমি নিজের চোখে দেখে আসছি। আল্লাহু আকবার। কাজী ওই জাহান্নাম জান্নাত সত্য। আরেকটা কথা নবীজি বলছেন, হাদিসের ভিতরে আসছে, সাহাবীরা রে, তোমরা যে স্যান্ডেল পরিধান করো, স্যান্ডেল পরো, জুতা আর স্যান্ডেলের মধ্যে ব্যবধান আছে না নাই? আছে। স্যান্ডেল হলো দুই দিক দিয়া দুইটা ফিতা থাকে, এটারে বলা হয় স্যান্ডেল। ওই স্যান্ডেল পরলে তোমার পায়ের চামড়ার মধ্যে ফিতাটা কতটুকুন কাছে বলো তো দেখি? একদম নিকটে লাইগাই থাকে। দুইটা ফিতা পায়ের চামড়ার মধ্যে লাইগা থাকে। ঠিক কিনা জোরে বলে? আল্লাহ রাসূল বলেন, তোমার পা থেকে স্যান্ডেলের ফিতা যতটুকুন নিকটে, যতটুকুন কাছে, এর চেয়েও আরো বেশি নিকটে হলো আখিরাত। এখন যদি আল্লাহ না করুক আমি যদি মরে যাই, আমার
দিয়া শেষ হয়ে যায় রে ভাই। আগামী রাত, কালকেও তো আমার বয়ান ছিল, আগামীকাল পলাশী আমার বয়ান, পলাশ বাস স্টেশন, ওইখানে আমার বয়ান। মাওলানা মশিউর রহমান হুজুর আমার দাওয়াত করছি। কিন্তু এখন যদি আমি মারা যাই, কালকার বয়ান, পরের দিনের বয়ান, সব বয়ান শেষ। কালকা এই টাইমে চলনা মাটির নিচে আমার যেতে হবে রে ভাই, ঠিক কিনা স্যার বলেন? আমার হায়াত শেষ, আমার আখিরাত সামনে এসে গেল, দুনিয়া শেষ হয়ে গেল, আখিরাত সামনে এসে গেল। এই তো কবর শুরু হলো, কবরের জগৎ শেষ, কিয়ামতের ময়দান, কিয়ামতের মাঠ শেষ, বিচারের দিবস শেষ, হয়তো জান্নাত হয়তো বা জাহান্নাম। এই জন্য নবীজি বলেন, তোমার পায়ের স্যান্ডেলের ফিতা যত কাছে, আখিরাত তোমার এর চেয়েও বেশি কাছে। এই চিন্তাটা কইরা কোনো মানুষ যদি দুনিয়ায় চলে, এই মানুষটার দ্বারা কশিনকালেও আরেকজনের ক্ষতি হবে না রে ভাই। এই মানুষটা কোনোদিন চুরি করতে পারবে না, এই মানুষটা কোনোদিন খারাপ কাজ করতে পারবে না। যেই মানুষটা বেশি বেশি মরণের কথা স্মরণ করবে, এই মানুষটা আল্লাহ রাসূল বলেন আল্লাহর ওলি হইয়া কবর যাইতে পারবে। একজন সাহাবী প্রশ্ন করলেন, মানিল আকিয়াস ইয়া রাসূলুল্লাহ, নবী গো কোন মানুষটা সবচেয়ে বুদ্ধিমান, সবচেয়ে চালাক? আল্লাহ রাসূল বলেন, আকসারুহুম লিল মাউতি যিকরান ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তি'দাদান উলাইকা হুমুল আকিয়াস। যারা সব সময় মরণের কথা স্মরণ করে, আরে আমি দোকানের ভিতরে বসছি, না জানি এই বসাটাই আমার জিন্দেগির শেষ বসা। আমি মসজিদের ভিতরে ঢুকলাম, এই ঢুকাটা না জানি জিন্দেগির শেষ ঢুকা। আমি না জানি এই যে নামাজ পড়ার জন্য দাঁড়াইছি, এই নামাজটাই না জানি আমার জিন্দেগির শেষ নামাজ। এইভাবে যেই বান্দা সব সময় মরণের কথা স্মরণ করবে, আল্লাহ রাসূল বলেন উলাইকা হুমুল আকিয়াস, এরাই হলো বুদ্ধিমান, এরাই হলো জ্ঞানী, এরাই হলো সবচেয়ে চালাক। কারণ এই মানুষটা মরতে দেরি হবে, মাওলার জান্নাত যাইতে 1 মিনিট দেরি হবে না। আল্লাহু আকবার। এই জন্য ভাই আপনারা বসে আছেন সওয়াবের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, ঠিক কিনা জোরে বলেন? এখন মূল কথায় আসেন। এই দুনিয়াটা যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন সওয়াব অর্জন কইরা জান্নাত যাওয়ার জন্য, খেলাধুলা কইরা, ক্যারাম বোর্ড খেলা, ক্রিকেট খেলা, সময় অপচয় কইরা বাজান কোনো লাভ নাই। আপনার আমার হায়াতের 1টা মিনিটেরও দাম আছে, এটা কাজে লাগাইতে হবে, ঠিক কিনা জোরে বলে? 1 মিনিটেরও দাম আছে। অনেক জায়গায় আমি বলে থাকি, এই যে খুতবা পড়ার পরে দুরূদ ইব্রাহিম পড়ছি, এরপরে 1 মিনিট জিকির করছি, মনে আছে? জিকির যে করছিলাম মনে আসেনি? আল্লাহর হাবিব বলেন 1 মিনিটের দাম কেমন আমি বের করি শোনেন। আমি যে জিকির করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর হাবিব বলেন এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির মা বোনেরা আপনারা যারা বসে আলোচনা শুনতেন, 1টা বার যদি জবান দিয়ে বের করেন, আল্লাহর হাবিব বলেন 400 সওয়াব সাথে সাথে রে বান্দা তোমার আমল নামায় ডান কাঁধের ফেরেশতা উঠাইয়া দিবে। শুধু তাই নয়, 400 সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা থেকে মাফ করে দিবে। এইবার আপনি ঘড়িটা ধরেন, মোবাইলটা অন করেন তো দেখি। অন কইরা ঘড়িটা ধইরা 1টা মিনিট আপনি জিকির করেন। আমি জিকির করে দেখছি 1 মিনিটে 50 বার জিকির করা সম্ভব। কতবার? দ্রুত বেগে করলে 50 বার, আস্তে আস্তে করলে 40 বার। 40 বারই ধরেন, 400 লেখা গুণ করেন তো 40 দিয়া দেখবেন সমান সমান 16,000 সগীরা গুনাহ আমল নামা থেকে মাফ হয়ে গেল। 16,000 সওয়াব আমল নামার মধ্যে জমা হয়ে গেল। মিনিট কয়টা রে ভাই?
এ যুবক, মিনিট কয়টা জোরে বলো? অথচ ঘন্টার পর ঘন্টা ক্যারাম বোর্ড খেলতে গিয়া নামাজের খবর নাই। আমাদের এই এলাকায় আছে না নাই আমি জানি না। আমি যে জায়গায় থাকি বুটবাজার এলাকা, জাতীয় বিশ্ববিদ্যালয় এলাকায়, জমা নামাজ পড়ার জন্য যখন মসজিদে যাই তখন দেখি ক্যারাম বোর্ড খেলতেছে। আইসাও দেখি একই জায়গায় দাঁড়াইয়া যুবকটা ক্যারাম বোর্ড খেলতেছে। আহা, ক্যারাম বোর্ড খেলার জন্য আল্লাহ কি দুনিয়ায় পাঠাইছে? এই বাইরাবাড়ি করো, সারাদিন ক্রিকেট খেলো, অপচয় হইতেছে, তোমার হায়াত শেষ হয়ে যাইতেছে। তুমি মনে করো না তোমার হায়াত বাড়তেছে, হায়াত কমতেছে রে বাবা। ঠিক কিনা জোরে বলে? হায়াত কমতেছে। আমার হায়াতরা বর্তমানে 56 বছর। সংগ্রামের 1 বছর আগে আমার জন্ম। গড় আয়ু হলো 60 বছর। যদি 60 বছর আল্লাহ আমার হায়াত দেয়, বাকি আছে কয় বছর? মাত্র 4টা বছর। আগামী বছর যদি হুজুর আমারে দাওয়াত দেয়, ফোরকান ভাই যদি আমারে একটু দাওয়াত দেয়, এই জায়গায় যদি আসি, 2026 থাকবো না 2027? বলেন তো দেখি। যদি 2027 হয় তাহলে আমার 4 বছর থেকে 1 বছর বাড়ছে না কমছে? ওই যে হায়াতরা 60 বছর, এখন 56, আগামী বছর হবে 57 বছর, তাহলে 3টা বছর আছে। এরপরে দিন যাবে, মিনিট যাবে, ঘন্টা যাবে, আমার হায়াত থেকে কমতেই থাকবে। শুধু গুলজারির হায়াত থেকে কমে নাই রে ভাই, প্রত্যেকটা মানুষের হায়াত থেকে কমতেছে। এই চিন্তাটা যদি মানুষের ভিতরে থাকতো, প্রত্যেকটা মানুষ আল্লাহর ওলি হয়ে যাইতো। ঠিক কিনা জোরে বলে? এই অল্প হায়াতের ভিতরে জান্নাতের সামানা কামাইতে হবে। আপনি কি জান্নাতও যাইবেন না জাহান্নামও যাইবেন, সিদ্ধান্ত নিতে হবে কোন জায়গায় বলেন? দুনিয়ায় সিদ্ধান্ত নিতে হবে। মরণের পরে 1000 বার চেষ্টা করেও আর কোনো সওয়াব কামাইতে পারবেন না। দুনিয়ায় আসাও সম্ভব না, গুনাহগুলো মাফ করানো সম্ভব না। অথচ এই জায়গাটায় বৈশা আখিরি মোনাজাতের সময় অন্তরের অন্তরস্থল থেকে আপনি যদি আল্লাহকে বলেন, মাওলা জীবনে আকাম কুকাম কম করি নাই রে মাওলা, আয় আল্লাহ জিনা থেকে শুরু কইরা এমন কোনো গুনাহ নাই যে গুনাহটা আমার দ্বারা হয় নাই। আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি রে মাওলা, মেহেরবানি করে তুমি আমার অতীতের গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহর হাবিব বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। তাহলে তোমার উদাহরণ হলো ওই বান্দার মতো যেই বান্দা দুনিয়ায় আসার পরে কোনোদিন গুনাহ করে নাই। সুবহানাল্লাহ, জোরে কও। তুমি যেন গুনাহই করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নিষ্পাপ বানায় দিবেন, মাসুম বানায় দিবেন। আল্লাহু আকবার। দুনিয়ার হায়াত অনেক দামি হায়াত। এই দুনিয়ার ভিতরে যদি আপনি তওবা করেন, 5টা মিনিট যদি চোখের পানি ছেড়ে দিয়া কান্দেন, মা বোনেরা ভালো করে শুনুন, জিন্দেগীর অতীতের সব গুনাহ মাফ করানো সম্ভব। কিন্তু আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন দেখা, আহা, একদিক দিয়া জাহান্নামের আগুনে দাও দাও করে জ্বলতে থাকবে, আরেক দিক দিয়া জান্নাতের নিয়ামত দেখা যাবে। এইগুলি দেখে অনেক কাফের বেঈমানেরা পর্যন্ত মুসলমান হয়ে যাবে কালমা পড়া, কিন্তু ওই কালমার কোনো দাম নাই। দেখা কালিমা পড়লে কালিমার কোনো দাম নাই। জান্নাত জাহান্নাম না দেখা, আল্লাহকে না দেখা কালিমা পড়লে ওই কালিমার দাম আছে। ঠিক কিনা জোরে বলে? আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের আগুন দেখা গুনাহগার ব্যক্তিরা এমন ভাবে কাঁদবে, চোখের পানি ছেড়ে দিয়া কিয়ামতের ময়দানে কাঁদতে থাকবে। কাঁদতে কাঁদতে এক পর্যায়ে দেখা যাবে বান্দার চোখের পানি শেষ হয়ে গেছে। এবার পানির পরিবর্তে রক্ত বের হবে। আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের আগুনে এমন ভাবে কাঁদবে, ওই রক্ত এমন ভাবে বের হবে, যদি ওই রক্তের উপর দিয়া নৌকাও চালানো যায় সম্ভব হয়, তারপরেও ওই বান্দার আমলনামা থেকে একটা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। তাহলে আখিরাত আর দুনিয়া আকাশ পাতালের ব্যবধান। দুনিয়ায় চোখের পানি ফালাইয়া আপনি কান্দেন,
মুহূর্তের মধ্যে আপনি নিষ্পাপ বেগুনা মাসুম আল্লাহ বানায় দিবেন, ঠিক কিনা জোরে বলে। আখেরাতে কানলে ওই কান্দার কোনো দাম আসেনি, জোরে বলেন দাম আছে? কোনো দাম নাই। এবার দুইটা হাদিস শোনাই ভাইরা। আল্লাহর হাবিব বলছেন, ও সাহাবীরা, গাভীর স্তন থেকে, গাভীর ওলান থেকে দুধ দহন করলা, বর্তনের মধ্যে দুধ রাখলা, এই দহনকৃত দুধ থেকে এক ফোঁটা দুধ পুনরায় গাভীর স্তনের ভিতরে ঢুকানো যাইবনি। আপনারা কি বলেন? পিছনের তারা কি কয়? ঢুকাইতে পারবেন? সাহাবায়ে কেরাম বলেন 1000 বার চেষ্টা করা যাবে কিন্তু সম্ভব হবে না। দহনকৃত দুধ থেকে এক ফোঁটা দুধ পুনরায় গাভীর স্তনের ভিতরে ঢুকানো যাবে না, এটা অসম্ভব। আল্লাহর হাবিব বলেন, তাহলে শোনো, দুনিয়ায় থাইকা কবরের আযাবের ভয়ে যারা কান্দে, জাহান্নামের আগুনের ভয়ে যারা কান্দে, কানতে গিয়া যদি চোখ দিয়া মাছির মাথা পরিমাণ পানিও বের হয়ে যায়, ওই ক্রন্দনরত ব্যক্তিকে জাহান্নামের ভিতরে দুধের মতনই ঢুকানো অসম্ভব। যারা দুনিয়ায় কানবে, এই যে আপনি কানছেন, 2 ফোঁটা পানি বের হয়ে গেল, মাছির মাথা পরিমাণ পানি, আপনার চোখ দিয়া যদি 1 ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি বের হয়ে গেল, আল্লাহর হাবিব বলেন, তুমি জেনে রাখো, তোমার অতীতে যত গুনাহ করছো একটা গুনাহ আর নাই, সব গুনাহ শেষ। তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দিবে। তাহলে ভাই, চোখের পানির দাম আসেনি? আসেনি? আরো ধরে কোন আসেনি? আছে। এই কান্দাটা কবরের জগতে গিয়া কানলে কোনো লাভ হবে না। এই কান্দাটা কিয়ামতের ময়দানে গিয়া কানলে কোনো লাভ হবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, দুনিয়া মাজরাতুল আখিরাহ। হে মুসলমান ভাইয়েরা, বোনেরা, ভালো করে শুনেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগি। অল্প হায়াতের ভিতরে আপনার সওয়াব কামাইতে হবে, গুনাহ যা করছেন তওবা কইরা মাফ করাইতে হবে, নিষ্পাপ হইয়া কবরে যাইতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ রাসূল বলেন, শোনো, এইবার আমার মূল আলোচনায় আমি আসতেছি। আল্লাহ রাসূল বলেন, শুধু বেসিক স্যালারি দিয়া কোনো বান্দা বড় লোক হতে পারবে না, ধনী হতে পারবে না, ওভার টাইম ছাড়া, ঠিক কিনা জোরে বলে। ওভার টাইম যে যত বেশি করবে, মাস শেষে স্যালারি তার বেশি জমা হবে, আসবে। আর যদি 8টা থেকে 5টা পর্যন্ত শুধু বেসিক আপনি করলেন, 5টার সময় চলে আসলেন, আরামে ঘুম দিলেন, মাস শেষে দেখা যাবে আপনার স্যালারি কম, নির্দিষ্ট একটা স্যালারি, মনে করেন 20,000 টাকা। আর যদি দৈনিক 4 ঘন্টা আপনি কষ্ট করে 5টার পর থেকে যদি 6, 7, 8, 9টা পর্যন্ত অথবা 10টা পর্যন্ত ওভারটাইম করলেন, মাস শেষে দেখা যাবে বেসিক যে 20,000, এর চেয়েও আরো বেশি পাওয়া যাবে ওই 5 ঘন্টা ডিউটি করার কারণে, ঠিক কিনা ধরে বলে। ঠিক তদ্রুপ আল্লাহর হাবিব বলেন, হে দুনিয়ার মানুষেরা, নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত করা, এইগুলি হলো বেসিক। এইগুলি তো করতেই হবে, বাধ্যগত করণ লাগবে। কিন্তু শুধু নামাজ পড়া, শুধু রোজা রাখা, শুধু হজ কইরা আল্লাহ ওয়ালা হওয়া যায় না রে বাবা। ওভারটাইমের দরকার আছে, নফল ইবাদতের প্রয়োজন আছে, আছে না নাই? আল্লাহর নবীর আমল নামায় কোনো গুনাহ ছিল না? আল্লাহ রাসূলের আমল নামায় কি কোনো গুনাহ ছিল? একটা গুনাহ নাই। কিন্তু হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রাওয়ায়াত, তিনি বলছেন, একই কম্বলের নিচে নবী আর আমি শোয়া ছিলাম। রাত যখন 1টা বাজে বা 2টা বাজে, আমার ঘুম ভাঙলো, ঘুম থেকে সজাগ হইয়া কম্বলের নিচে আমি একা, নবীজি নাই। কোথায় গেল নবীজি? এইবার তালাশ করা শুরু করে দিলেন। তালাশ করতে গিয়া হযরতে আয়েশা বলেন, আমার হাত গিয়া আল্লাহ রাসূলের কপাল মোবারকের মধ্যে লাগবে। তখন আমি অনুমান করলাম আমার নবী সিজদায় পইরা উনি কাঁদতেছে। এইবার বাতি জ্বালাইলাম,
বাতি জ্বালায়া দেখি নবীজি কান্দে, উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। সিজদা থেকে মাথা উঠাইলেন, দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করলেন। তেলাওয়াত কইরা রুকু দিলেন, আবার সিজদা দিলেন। সিজদায় দীর্ঘ সময় কাটাইলেন, যেহেতু নফল নামাজ। এইবার সালাম ফিরাইলেন। বিশ্ব নবী সালাম ফিরাইয়া দোয়া করতেছেন, আল্লাহ আমার খাদিজারে তুমি মাফ করে দাও, আমার খাদিজার কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ আমার উম্মতদেরকে বাঁচাও, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ তুমি আমারেও মাফ করে দাও। এইভাবে দোয়া করতেছেন। দোয়া যখন শেষ হয়ে গেল, আয়েশা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কামড়া করলেন কি? আপনার চেহারা কানতে কানতে লাল লাল হয়ে গেল, চোখের পানি দিয়া দাড়ি মোবারক ভিজাইয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, হাঁটু থেকে টাকনু পর্যন্ত যে জায়গাটুকুন আছে, দুইটা পা কলা গাছের মতন ফুলে গেছে। এত দীর্ঘ সময় আপনি দাঁড়ায় কেন নামাজ পড়েন? আল্লাহ রাসূল বলেন, আয়েশা, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল দিয়া আমার জানাই দিছে আমার অতীতের গুনাহ মাফ, ভবিষ্যতে কোনো ভুল ত্রুটি করলে ওইটাও আল্লাহ মাফ করে দিছে। আর আমি জান্নাতে উদ্বোধন না করলে কোনো নবী রাসূল জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই যে সুসংবাদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিলেন, এটা কি মাওলার শুকর গুজার করব না? আমি তো নফল নামাজ পড়ে পড়ে মাওলার শুকর গুজার করি। আল্লাহু আকবার। দীর্ঘক্ষণ পর্যন্ত নামাজ পড়লাম, মাওলার শুকর গুজার করলাম। সুবহানাল্লাহ, জোরে কর সুবহানাল্লাহ। নবীর আমলনামায় কোনো গুনাহ নাই। নবী শুধু বেসিক 5 ওয়াক্ত নামাজ পড়লেই তো চলতো, কিন্তু আল্লাহর পয়গম্বর এরপরেও উনি দীর্ঘক্ষণ দাঁড়ায় ওভারটাইম করলেন। কারণ যে যত বেশি ওভারটাইম করবে রে ভাই, যে যত বেশি নফল আমল করবে, তার যোগাযোগটা আল্লাহর সাথে তত বেশি হয়ে যাবে। যে যত বেশি কাঁদবে, যে যত বেশি জিকির করবে, আল্লাহ রাসূল বলেন সে তত তাড়াতাড়ি আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর হাবিব বলছেন, ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়ালিন আউওয়ালা লাইলাতিন মির রজব। সারা বছরের ভিতরে এমন 5টা রাত্র আছে। কয়টা রাত্র? খুব খেয়াল করে শুনবেন। 5টা রাত্র আছে। আল্লাহর হাবিব বলেন এই 5টা রাত্রর সাথে 365টা দিন যেমন হয় বছরে, ঠিক তদ্রূপ পাশাপাশি 365টা রাত্র হয়। সমান সমান, ঠিক কিনা ধরে বলেন? 365 দিন থেকে 65 রাত্র থেকে যদি 5টা রাত আপনি বাদ দেন, বাকি থাকে কয় রাত? 360 রাত। আল্লাহর হাবিব বলেন 5 রাত যেই বান্দা সজাগ থাইকা ইবাদত বন্দেগী করবে, ওই 360 রাত ইবাদত বন্দেগী করেও 1 রাত্রের সমান সওয়াব বান্দা অর্জন করতে পারবে না। তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আমার সময় করা হবে কিন্তু বলতে হবে কটা পর্যন্ত? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের জন্য সুসংবাদ হলো, আমাদের প্রধান বক্তা এসে গেছে আলহামদুলিল্লাহ। উনি মঞ্চে আসবেন আর আমার সময় শেষ। এখন 10 বাজে না? 10 বাজে। আর কয় মিনিট আলোচনা চলবে আল্লাহই ভালো জানেন। তবে এই 5টা রাত ইনশাআল্লাহ এই অল্প সময়ের ভিতরে আপনাদের সামনে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব বলেন ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি খামসি লায়ালিন। এই 5টা রাত সজাগ থাইকা কোনো বান্দি যদি চোখের পানি ছেড়ে দিয়া দোয়া করে,
এই দোয়াটা আমার আল্লাহ রাব্বুল আলামিন ফিরাইয়া দেয় না। দোয়া করতে দেরি হয়, বান্দার দোয়া কবুল হইতে 1 মিনিট দেরি হবে না। 5টা রাত্রের ভিতরে 1 নম্বর রাত্রটা হলো আউয়ালা লাইলাতিন মির রজব, রজবের প্রথম তারিখ, পহেলা তারিখ রাত্রটা আল্লাহর কাছে অনেক দামি রাত। রজব মাস কি সামনে আছে না গেছে গা? হ্যাঁ, এইটা আরবি কি মাস? শাবান মাস। আগামী মাস রমজান মাস, গত মাস রজব মাস। কিন্তু রজবের প্রথম তারিখটা যে ইবাদতের রাত্র ছিল, এটা আমার অনেকের পলাশের বাইরে জানি হই না, ঠিক কিনা জোরে বলে? অনেকে হয়তোবা জীবনে শুনছেনও না, আর হয়তোবা কিছু লোক জানে ইবাদত করছে। রজবের প্রথম তারিখটা আল্লাহর হাবিব বলেন দিন আগে আসে না রাত্র আগে আসে? বলেন রাত্র। আপনারা তো কিছুই বলেন না। দিন আগে না রাত্র আগে? রাত্রটা আগে আসে। তো পহেলা তারিখ মনে করেন আগামীকাল, তো এখন যে রাত্রটা এইটা হলো 1 তারিখের রাত, ঠিক কিনা করে বলেন? আল্লাহর হাবিব বলেন এই রজবের আউয়ালা লাইলাতিন মির রজব, রজবের 1 তারিখ রাত্রটা আল্লাহর কাছে অনেক দামি রাত। এই রাত্র সারা রাত জাগ্রত থাইকা তুমি যদি ইবাদত বন্দেগী করো রে বান্দা, ইবাদত করতে দেরি হবে, তোমার জিন্দেগীর গুনাহ মাফ হইতে দেরি হবে না। 2 নম্বর রাত্রটা হলো ওয়ালাইলাতিন নিসফি মিন শাবান, এই যে 14 তারিখ, কালকা দিন গিয়া যে কালকা রাত্রটা গেল, এই রাত্রটাও হলো 2 নম্বর রাত। আল্লাহর হাবিব বলেন এই নিসফে শাবান কোনো বান্দা যদি মাওলার ইবাদত করে সারা রাত কাটায়া দেয়, এই বান্দা আল্লাহর কাছে যা চাইব আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তাই দিয়ে দিব। আল্লাহু আকবার জোরে কর। অনেক মুসলমান আছে গত রাত্র ইবাদত করে নাই, নামাজও পড়ে নাই, কিছুই করে নাই, আছে না নাই? অনেকে আসেনি। আমি এইটা জানি কেমনে, আমি তো গাজীপুর কালকা বয়ান করছি, আমার মসজিদে 1 ঘন্টা 20 মিনিট বয়ান করছি। তা আসার সময় আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উত্তর পাশে আমার বাসা, আর বোটবাজারে হলো আমার মসজিদ। তা আসার সময় দেখছি হাজারো মানুষ রাস্তার মধ্যে, চতুর্দিক দিয়া মসজিদের মধ্যে বয়ান চলতেছে, কিন্তু এইগুলি ব্যবসার মধ্যে লেগে রয়েছে, ঠিক কিনা জোরে বলে? কোনো টেনশনই নাই, কোনো চিন্তাই নাই। আজকে শবে বরাত রাত। আল্লাহর হাবিব কি বলছেন শুনেন, মান সামা সালাসাতা আইয়াম, মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান বা'আসাহুল্লাহু ইয়াওমাল কিয়ামাহ আলা নাকাতিন মিন নুকিল জান্নাহ। এই হাদিসটা কেন বললাম? এখন ওই হাদিসটা আমলের সময় আছে। আল্লাহর হাবিব বলেন কোন বান্দা যদি এই শাবান মাসের ভিতরে 3টা রোজা রাখতে পারে, কয়টা বলে? 3টা রোজা যদি রাখে, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, মুসিবতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, হে ফেরেশতারা, আমার যেই বান্দা শাবান মাসে 3টা নফল রোজা রাখছিল, কয়টা? আরো জোরে কয়টা? তার জন্য জান্নাত থেকে ওট নিয়ে যাও, ওটের উপর বসাও, বসায়া তারে দইরা সোজা আমি আল্লাহর জান্নাতে পৌঁছায়া দাও। রোজা কয়টা? আরো জোরে রোজা কয়টা? যারা এই পর্যন্ত রোজা রাখেন নাই তাদের জন্য অপশনটা আছে, এই শাবান মাসের ভিতরে যদি 3টা রোজা রাখেন, মান সামা সালাসাতা আইয়ামিন মিন শাবান, আল্লাহ রাসূল বলেন যে কোনো তারিখে তুমি 3টা রোজা রাখলা, তো কিয়ামতের ময়দানে বান্দা তোমার কোনো টেনশন করতে হবে না, তোমার কোনো চিন্তা করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমার অতীতের গুনাহ মাফ কইরা জান্নাতি উটের উপর সওয়ার করায়া বান্দা বান্দির তোমারে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখনো সময় আছে। আমরা কি পারবো না 3টা রোজা রাখতে? ইনশাআল্লাহ। তবে আপনারা যদি নাও রাখেন,
আপনাদের ডান পাশে আমার বাম পাশে যে মা বোনেরা বসা এরা রাখবে। এটা আমার দৃঢ় বিশ্বাস। মহিলারা রোজা রাখার জন্য 1 নম্বর। আমরা মুসিবতে পড়লে আমরা মান্যত করি, আল্লাহ গরিবে 500 টাকা দিব মনে, তুমি আমার এই মুসিবত থেকে বাঁচাও। কিন্তু মহিলাদের ভিতরে অধিকাংশ মহিলারা এই মান্যত করে না, টেহার মান্যত করে না। এরা কয় আমি 5টা রোজা রাখবো, আল্লাহ তুমি আমার এই মুসিবত থেকে বাঁচাও। ঠিক না? মহিলারা রোজা রাখার মধ্যে এক্সপার্ট। এই জন্য আমি বলি, আপনারাও যদি আলোচনা শোনার পরে রোজা নাও রাখেন, নফল রোজা, এটা কিন্তু ওয়াজিব না, ফরজও না, নফল। ওই যে বলছি, বেসিক স্যালারি দিয়া কেউ ধনী হতে পারবে না ওভারটাইম ছাড়া। ঠিক তদ্রুপ নফল ইবাদত বন্দেগী ছাড়া কোনো বান্দা আল্লাহর ওলি হতে পারবে না। ঠিক কিনা ধরে বলে? এইবার আল্লাহর হাবিব বলেন, আন আবি মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يطلع في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه الله أكبر। কি একটা সুসংবাদ নবীজি দিয়া গেলেন। এই সৃষ্টি জগতের যত মানুষ লাইলাতুল বরাতের রাত্রে, যেই রাত্রটা গত রাত্রে চলে গেছে, নিসফে শাবান যদি বান্দা বান্দি ইবাদত বন্দেগী করে, পাইকারি দরে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে মাফ করে দিবেন। ইল্লা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আমার কোনো টেনশন নেই, উনি আসবো আর আমি চলে যাব, টেনশন নেই। আল্লাহু আকবার, আল্লাহ। ভাইয়ের আমার, আল্লাহর হাবিব বলেন, ইল্লা দিয়া ইস্তিসনা করছে, কয় না, পাইকারি দরে আল্লাহ সবারে মাফ করলেও 2 শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই নিসফে শাবান লাইলাতুল বরাতের রাতে ইবাদত করলেও 2 শ্রেণীর লোককে আল্লাহ মাফ করবে না। কয় শ্রেণী? 2 শ্রেণী। নাউযুবিল্লাহ বলেন জোরে, নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ইল্লা লিল মুশরিকিন আও মুশাহিনিন। 1 নম্বর হলো, যেই বান্দা আল্লাহর সাথে শরীক স্থাপন করবে, আল্লাহর সাথে শরীক করলে ওই বান্দারা মুমিন থাকে না, মুসলমান থাকে না। মুসলমানের খাতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার নাম কাইটা ক্যান্সেল কইরা মুশরিকের খাতার মধ্যে আল্লাহ পাক তার নাম উঠাইয়া দেয়। এখন আমার সামনে যারা বসা, মনে হয় অর্ধেক লোক জানে ওই না শিরিকের গুনাহ যে কোনটা। ঠিক না জোরে বলে? কোনটা শিরিক আর কোনটা শিরিক না, এই জ্ঞানটা অনেকের ভিতরে নাইও। শিরিকের গুনাহ হলো বড় গুনাহ, যেটা এই যে কপালটা আল্লাহ বানাইছে কারে সিজদা করার জন্য? আর জোরে বলতে আল্লাহ, আল্লাহকে সিজদা। নবীর সামনে যদি কোনো সাহাবী সিজদা করে, ওই সাহাবী মুশরিক হয়ে যাবে। নবী যদি অনুমোদন দেয়, নবীর নামও মুশরিক। ঠিক কিনা জোরে বলে? এর একটা হাদিসও আছে। জঙ্গলা থেকে হরিণ আইসা দৌড়াইয়া আল্লাহ রাসূল বয়ান করতেছেন, হুজুরের পায়ের মধ্যে চুমা দিছে, মানে সেজদার মতন দিছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে প্রশ্ন করলেন, হুজুর, এই যে হরিণ আইসা আপনারা চুমা দিছে, আপনার পায়ের মধ্যে মাথা নত করে দিছে, সেজদার মতন করছে, সম্মান জানাইছে, আমরা কি হরিণের চেয়ে কম মহব্বত করি? আমাদের জীবন থেকে আপনাকে বেশি ভালোবাসি। হ্যাঁ রাসূল, আপনি যদি অনুমতি দেন, তাহলে আমি আপনার পায়ের মধ্যে সেজদা করতাম, আমার জীবনটা ধন্য করতাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন, হে আবু বকর শোনো, তুমি যেমন আল্লাহর সৃষ্টি, আল্লাহর বান্দা, আমি নবীও তো আল্লাহরই সৃষ্টি, আল্লাহরই বান্দা। পার্থক্য হলো, তোমার কাছে ওহী আসে না, জিবরাইল আসে না। আমার কাছে জিবরাইল আসে, আমি নবী। তুমি নবী না, আমি নবী, এতটুকু ব্যবধান। কিন্তু তুমিও মাওলার সৃষ্টি, আমিও আল্লাহর সৃষ্টি। একটা সৃষ্টি হইয়া আর একটা সৃষ্টির সামনে মাথা নত করা যাবে না। জিন এবং ইনসান, এই 2টা জাতিকে আল্লাহ সৃষ্টি করছে ইবাদতের জন্য।
হরিণ রে আল্লাহ ইবাদতের জন্য বানায় নাই, ঠিক কিনা ধরে বলেন? হরিণ আইসা আমারে সেজদা করছে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু আমার পায়ের মধ্যে তুমি যদি সেজদা করো, তুমি মানুষ আমিও মানুষ, আমি যদি অনুমোদন দেই আমার নাম আর নবী থাকবে না, আমার নাম মহান আল্লাহ মুশরিকদের খাতার মধ্যে উঠাইয়া দিবে, তুমিও মুশরিক হয়ে যাইবা, দুজনের জন্য জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে যাবে, জান্নাত হারাম হয়ে যাবে। আল্লাহর কোরআন সাক্ষী দিতেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহু আকবার। আল্লাহর কোরআন বলতেছে ইন্না শব্দ ব্যবহার কইরা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ করবে না, ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরকের গুনাহ বাদ দিয়া তুমি যত রকমের গুনাহ করছো না কেন রে বান্দা, চোখের পানি ছেড়ে দিয়া কান্দো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করে দিব। শিরক মাথা নত করতে হবে কার সামনে? আল্লাহ। আরো জোরে তো আল্লাহ। ভারতবর্ষে যারা আছে এটা সব হলো মুশরিক, হিন্দু তারা কিন্তু কাফের না, তারা মুশরিক। যারা আল্লাহ মানে না এরা হইলো কাফের, যারা আল্লাহ মানে কিন্তু আল্লাহর সাথে শরীক করে, মূর্তি টুর্তি বানাইয়া এরপরে নমস্কার নমস্কার এগুলি কয়, আসেনি? এইটা হলো মুশরিক। দেখবেন হিন্দুর সাথে যদি আপনি ঝগড়ায় লিপ্ত হয়ে যান, হ্যাঁ যদি শক্তি কুলাইতো না পারে তাহলে হ্যাঁ কইব উপরওয়ালায় তোর বিচার করবো না, কয়নি? উপরওয়ালায় তোর বিচার করবো না। তো উপরওয়ালা কেডা বলেন তো দিকে? উপরওয়ালা কেডা? উপরে কেডা? উপরে হইল আল্লাহ। এই জন্যই হিন্দুরা বলে উপরওয়ালা একজন আছে, তোর বিচার করবো না। তার মানে আল্লাহ যে একজন আছে এইটা তাদের বিশ্বাস আছে, এই জন্য তারা কাফের না। কিন্তু আল্লাহ বিশ্বাস স্থাপন করার পরেও মূর্তি একটা বানাইয়া এইটার ভিতরে কুড়া খের কুড়া ঢুকাইয়া পাঁচাদা লাড়ি একটা দিয়া এটারে খাড়া করে দিয়া এরপরে এইটার সামনে গিয়া দই দেয়, রুটি দেয়, কলা দেয়, কত কিছু দেয়। এরপরে আবার এমনি দইরা নমস্কার 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 ভগবান ভগবান কয়নি কয়। তার মানে হইল এই যে সুডু এইটাও খোদা, উপরে যে আছে সেইটাও খোদা, কিন্তু এইটা হইলো সুডু খোদা, সেইটা হইলো বড় খোদা। সুডু খোদার মাধ্যমেই বড় খোদা পাওয়া যাইব, এটা হলো তাদের বিশ্বাস। এই জন্য তারা মুশরিক, এই জন্য তারা মুশরিক। ভালো করে বুঝবেন, মূর্তির সামনে মাথা নত করা যে এরকম মুশরিকের কাজ, বন্ড ফিরের সামনে মাথা নত করা ওই রকম মুশরিকের কাজ, ঠিক কিনা ধরে বলে? কারণ এটা তো মানুষের হাতে বানাইছি সৃষ্টি। তুলসী গাছের সামনে গিয়ে মাথা নত করতেছে, ঠিক কিনা? গাভীরে বাইন্দা তুই দিছে এইটার সামনে নমস্কার নমস্কার। গাভী যখন সেনায় পরে না গেলাস দইরা গেলাস বইরা করে সেনা খাইতেছে। আপনারা দেখছেন দৃশ্য দেখছেন, ফেসবুকে দেখছেন। হিন্দুরা এই কাম করে। তা আল্লাহর বিচার হলো সূক্ষ্ম বিচার। তোরা ঈমান আনতি না, বালা কাম করতি না, নামাজ রোজা করতি না, আমি আল্লাহ তো করে গাভীর সেনা খাওয়ামো, মুখ খাওয়ামো। আর যারা আমি আল্লাহর ইবাদত বন্দেগী করব, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই গাভীর ভিতর থেকেই তাদেরকে দুধ খাওয়াবো, ঠিক কিনা ধরে বলে? যারা মুসলমান এরা খায় গাভীর দুধ, আর যারা হিন্দু মুশরিক এরা খায় গাভীর মুখ, ঠিক কিনা ধরে বলে? পার্থক্য এতটুকু নয়, পার্থক্য এতটুকু নেই। ছোট্ট একটা ঘটনা বলি। শিরিকের গুনাহ আমি নিজের চোখে দেখছি, নিজের কানে শুনছি। আমাদের বাংলাদেশে বন্ড ফিরের অভাব নাই। আমি যত জায়গায় মাহফিলে যাই, যেই জায়গায় বন্ড ফির পাই আমি এনই গাড়ি ঢুকাই, দেখতে যাই কি যে করে। কথাটা বুঝলেন না? আচ্ছা, তো এক বন্ড ফিরের দরবারে গেছি, তখন আমি কওমি মাদ্রাসায় পড়ি, বাবুর হাল, ছোট্ট বয়স কম। তো যাওয়ার পরে দেখলাম বাবার দরবারে বাবাই বসে থাকে গ্রিলের ভিতরে, বুঝলেন না? বারান্দার মধ্যে গ্রিল আছে, বসে গেছে। তো গ্রিলের মধ্যে একটা পকেট দরজা আছে, এটা লাইন ধরন লাগে। তো আমি লাইন ধরছি, আমি 20-30 জন আগে ওই বড় লাঠি লইয়া বেড়ায় খাইয়ে রয়েছি, তাদের কাছ থেকে হাদিয়া নেই। তা আমারে বলতেছে হুজুর হাদিয়া দেন, পীরের দরবারে যাইতেছেন, হাদিয়া দেন। আমি বলি ভাই ও আমি তো জীবনে কেউ হাদিয়া দিছি না, আমি খালি হাদিয়া নেই। তো
এই বেটা বুঝে লেছে হুজুর শুরু হলে কি এটা হুজুর গাউরা, হুজুর এটা বেশি জুতেন না, এটা বুঝে লেছে। পরে আর আমি টেহা দিলেন হেন, তা আমার উদ্দেশ্য হলো বাবারে দেখতাম। তো বাবার সামনে যখন আমি গেলাম তখন দেখলাম এক লোক এই এতগুলি টাকা একটা ব্যাগ ভর্তি করিয়া নিয়ে দাঁড়াইছে। যেই ব্যাগ ভর্তি দাঁড়াইছে, যারা লাড়ি লেখা রয়েছে এরা বুঝে লেছে সেটা মালওয়ালা, পকেট দরজা খুলে দিছে। এই লোকটা বাবার পায়ের এনো টাকাগুলি রাইখা এইভাবে জড়াইয়া দইরা মাথাটা নিচু কইরা হ্যাঁ বাবার পায়ের মধ্যে চুমা দিতেছে আর বলতেছে, বাবা আপনি আমারে বাঁচান, বহুদিন হয়েছে আমি বিবাহ শাদী করছি, আমার একটাও সন্তানও হয় না, আল্লাহর কাছে বহু কইছি, আল্লাহ দেয় না, শেষ কিন্তু আপনার কাছে আইছি, আপনি আমার একটা ছেলে সন্তান দিয়ে দেন। চাইছে বাবাটা ওই চাইছে। এইবার যখন চাইছে আমিও এনে দাঁড়াই রয়েছি, আমি তো গেছি ওই এইটা মনে লেগে। এখন ফির সাহেব মাথার মধ্যে হাত বোলায় বলতেছে, যা তোরে দিয়ে দিলাম, যা তোরে দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ কইবেন না আলহামদুলিল্লাহ কইবেন? আরো জোরে কর। সন্তান চাইতে হবে কার কাছে? চাইছে গিয়া কার কাছে? বাবার কাছে। বাবা যেমন মানুষ, হ্যাঁ যে চাইছে হ্যাঁ মানুষ। দুইজনে রিজিক দিতেছে, একজনে, তিনি কে? আল্লাহ। এইবার আল্লাহর কোরআন কি সাক্ষী দেয়? আপনি যখন আল্লাহর কাছে সন্তান না চাইয়া বাবার কাছে সন্তান চাইলেন, আপনার নাম মুশরিকদের খাতার মধ্যে উঠে গেল রে বাবা। এইবার ওই হুজুর ওই বাবা সমর্থন দিল, বাধা দিল না। নবী যেরকম বাধা দিয়েছিলেন ওই রকম বাধা সে দেয় নাই, না দিয়া মাথার মধ্যে হাত বুলাইয়া বলতেছে, যা তোরে সন্তান দিয়ে দিলাম। এইবার এই বাবার নামও মুমিনের খাতা থেকে ক্যান্সেল কইরা কাইটা আমার আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকের খাতার মধ্যে উঠাইয়া দিবেন, ঠিক কিনা ধরে বলে? এটা আল্লাহর কোরআনের দলিল দিলাম। এইবার ছোট্ট একটা ঘটনা শোনেন। হাসান বসরি রহমাতুল্লাহি আলাই, নাম শুনছেন? হ্যাঁ, উনি আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি ছিলেন। তো উনি যেই গ্রামে বসবাস করেন ওই গ্রামে অসংখ্য লোক আগুনের পূজা করে। তো তাদের একটা নেতা আছে, ওই নেতাজির নাম হলো গিয়া সামাউন। কি বলছি? সামাউন। এই সামাউন হলো লিডার, নেতা। আর ফাতি নেতা যেগুলি আছে এগুলি তো ওনার আন্ডারে কাম করে। তো সব সময় আগুন জ্বালায় রাখে। তো হাসান বসরিকে জিজ্ঞাসা করছে নেতার কাছে, নেতাজি এই আগুনটা কয়দিন ধরে জ্বালায় রাখছে? ওই এটা আমি ছোট্ট সময় থেকে দেখছি। এরপরে বাবাই কইছে এইটা বাবার আমলও ছিল, দাদার কাছে শুনছি, দাদা এবারে ছোট্ট সময় থেকে দেখছে। তার মানে হলো এটা আমরা হিসাব করে দেখছি 400 বৎসরের ভিতরে আগুন কেউ নিবাই নাই। নাউজুবিল্লাহ কইতেন না? কত বছর? 400 বছর পর্যন্ত আগুন জ্বালায় রাখছে। এটারে ভগবান মনে করে। তো আগুনের পূজা কে লেগে করেন? হাসান বসরি জিজ্ঞাসা করছে। সামাউন কইতেছে আগুনের পূজা করি কি জানেন? এইটা হইলো জাহান্নাম আল্লাহ বানায় রাখছে, জান্নাতও বানায় রাখছে, এটা আবার হ্যাঁ জানে। তো জান্নাতের ভিতরে যেতে হলে আর জাহান্নামের আগুন থেকে বাঁচতে হলে আগুনের পূজা করানো লাগবে। যুক্তিটা কি? যুক্তিটা হইল জাহান্নামও আল্লাহ পোড়াইব আগুন দিয়া। তো হে আগুনের পাওয়ার বেশি, আমাদের দেশেও আগুনের পাওয়ার কম। 70 ভাগের 1 ভাগ দুনিয়ার আগুন। তো সামাউন বলতেছে এই আগুন আর হে আগুন এক আগুন নয়, পাওয়ারটা খালি বেশ কম। মানে এইটার সাথে যদি খাতির লাগাই তারি, এইটারে যদি মহব্বত করি, অন্তর দিয়া ভালোবাসি, এটারে যদি সেজদা করি, তো আশা করা যায় জাহান্নামের আগুন থেকেও আমরা বাঁচতে পারব। এটা হলো হ্যার যুক্তি। যুক্তিটা কি সঠিক না বেঠিক? বেঠিক। আচ্ছা, এই লোকটার বয়স হলো 80 বছর, জুন্ড হয়ে গেছে গা, আমরা একবারে ঢিলে হয়ে গেছে গা। এই পর্যন্ত ছোট্ট সময় থেকে বাবার সাথে থাইকে সে আগুনের পূজা করে আসতেছে। এই এলাকার নেতা, এই এলাকার লিডার। আচ্ছা, এইবার হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, মুরব্বী সামাও একটা কাম করে, একটু টেস্ট করে নেন।